হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এখানে একটু মাছের তেল ছিল, সেই জন্য সেই তেলের মধ্যে আমি রান্নাটা করব। তো দেখো এখানে আজকে আমি করবো লোটে মাছের ঝুড়ো। কি করে করি সেটাই দেখো। তো এখানে তেল কিন্তু প্রচুর গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রাখবো বন্ধুরা, সাবধান চেরা লঙ্কা দিয়েছি। তার সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। ব্যাস, পেঁয়াজ কুচি দিয়ে এখন কিন্তু আমার সুন্দর করে এটাকে একদম ভেজে নেওয়ার পালা বন্ধুরা। যতটা সুন্দর করে ভাজবো ততটাই কিন্তু রান্নার টেস্ট আসবে। তোমরা দেখতে থাকো কি করে করি। আর এখানে মাছগুলো ধুয়ে দেখো আমি ঝুড়িতে কিন্তু একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এই মাছ করা খুব অসুবিধে হয়, তো সেই কারণে ঝুড়ো ছাড়া সেভাবে করা যায় না, খুব 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 রেয়ার। তো যাই হোক, আমি আজকে কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এই মাছের ঝুড়োটা। তো কে কীভাবে করো অবশ্যই আমাকে জানাবে। তো আমি যেটা করি সেটাই দেখাচ্ছি। তো এটা আমি একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই অবস্থায় আমি কিন্তু এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা সব কিছু বাটা মশলা কিন্তু দিয়ে এইবার আমার কষিয়ে নেওয়ার পালা। তো এই অবস্থাতে আমি এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। যেহেতু চেরা লঙ্কা দিয়ে আমি কাজ করছি, এখানে একদমই আমি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বা কাশ্মীর লঙ্কা কিছুই দেবো না। একদম কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই ঝালটা রান্না হবে, পেঁয়াজের ঝুড়োটা দিয়ে একদম মাছের ঝুড়ো রান্না হবে। তো দেখতে থাকো তোমরা কিভাবে আমি করি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলার সঙ্গে পেঁয়াজটা কত সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে সুন্দর মতো। তো এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো। আর এই জলটা যখন দেব, এই মশলার সাথে যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমি মাছগুলো এর মধ্যে দেব। তো বন্ধুরা খালি একটু ফুটে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দর মতো ঝোলটা ফুটে গেছে। এই অবস্থাতে আমি এখানে কিন্তু সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব মাছগুলোকে সুন্দর মতো করে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জানি না এক হাতে কি করে আমি আর কি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যতটা পারি আর কি। তো দেখো এখানে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু একদমই আর ঢাকা দেবো না, এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ যে একদম মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা। তো মাছগুলো খুব নাজুক হয়, সেই কারণে এই মাছগুলো একদম ভেঙে যায়। তাই দেখো ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কার কার ভালো লাগে এভাবে ঝুড়ো খেতে সেটাও জানিও। আর কি কীভাবে করো সেটাও অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার দিও। আজকের জন্য এই রেসিপিটাই তোমাদের জন্য ছিল। তো কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য টাটা বন্ধুরা।